গরম জল বসিয়ে দিয়েছি সকালবেলা উঠে। তো সকালবেলা উঠে আমার একটা পুড়িয়া ছিল, ডাক্তারবাবু দিয়েছিলেন, তো ওটা আমি খেয়ে নিয়েছি। তো কালকে একবার ওষুধ খেয়েই অনেকটা ভালো আছে। তারপরে তো আমার এমনি অ্যালোপ্যাথিকে যে ওষুধটা খাচ্ছি সেটারও একটা অ্যাকশান তো আছেই। তো এখন শরীরটা ভালো আছে, আজকে ফ্রেশ লাগছে শরীরটা। তো গরম জল আমি খেলাম, আমার হাজব্যান্ডকেও করে দিলাম। মাসি এখন আসতে করেছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এই মাত্র ঢুকলো, তো গরম জল তো খেয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন। আজকে তো রান্নার অত চাপ নেই, যেহেতু আমার হাজব্যান্ড খাবে না। আর আমার পেঁয়াজ পোস্ত রয়ে গেছে, আর আলু সেদ্ধ শুধু করব। ওই বললাম না, ডিম আছে, তো ডিম দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাখবো পেঁয়াজ দিয়ে। আমার আর আমার ছেলের এই বেলা ভালো মতো হয়ে যাবে। রাত্রির জন্য দেখছি কি করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ছেলেকে তুলবো না, এখন শুয়ে আছে, থাক, একটু পরে তুলবো। এখন ঠান্ডা আছে ভালো, উঠেই বা কী করবো। এখন তার আন্টি নেই যে পড়তে বসবে, তো বসবে পরের সপ্তাহ থেকে পড়াশোনা শুরু হবে। এই সপ্তাহটা একটু ছুটি দিয়েছি। ওর আন্টির তো পায়ে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, সেই সমেত তো পড়াতে আসছিল। তো তার জন্য আমি ছুটি দিলাম। ও আন্টি ছুটি চাইনি, আমিই দিলাম। যা থাক, এই কটা দিন তুমি একটু রেস্ট নিয়ে নাও, কারণ পায়ে হাঁটুতে ব্যথা, প্রচণ্ড কষ্ট পেয়েছে মেয়েটা, প্রচণ্ড। সেই নিয়ে যে এসছে পড়াতে, মানে এটাই হচ্ছে আমাদের মানে অশেষ কৃপা ভগবানের, যে ওর পা নিয়ে, সেই পা নিয়ে এসছে পড়াতে। তো এরকম পা নিয়ে আমি হলে হয়তো পড়াতে যেতে পারতাম না, কারণ মেয়েটার মধ্যে এতটাই শক্তি, মানে মানে থাকা ভালো, মানে আছে বলেই হয়তো মেয়েটা এতদিন ধরে আমার ছেলেকে পড়াচ্ছে। নাহলে অনেক বছর হয়ে গেছে মেয়েটা পড়াচ্ছে, 4-5 বছর হবেই পড়াচ্ছে আমার ছেলেকে। তো ঠিক আছে, চলুন। আপাতত এখন তো দিন শুরু হলো, ঠান্ডাটা আগের থেকে আমার কম আছে, আগেও বলেছে। আগের থেকে শরীরটা ভালো আছে। আর ওষুধ, আমার হোমিওপ্যাথিক ওষুধই তো ধরে, সেটাও জানেন, আমি হোমিওপ্যাথিক ওষুধই খাই 12 মাস। তো ঠিক আছে, চলুন। পরে আবার আসছি। আমি চা করবো একটু পরে। আমি এত গরম জল খেয়েছি তো একটু আগে, তাই জন্য একটু পরে চা করবো। আমার হাজব্যান্ড খাবে না, আমি একাই খাবো। তো চলুন, পরে আসছি। বসিয়ে দিয়েছি, আজকে আমার হাজব্যান্ডও খাবে চা। আর এই বিস্কুট ঢেলে নিয়েছি, বিস্কুট খাবো। আর এখানে নতুন করে আর দুধ জাল দিচ্ছি না, পুরোনো দুধটাই জাল দিচ্ছি, দুধ তো অনেকটাই আছে। তো মাসির কাঁচা হয়ে গেছে, এখন ঘর নিচ্ছে। ওই জন্য আগে চাটা আদা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, চা পাতা দিয়ে দিয়েছি। ভালো করে ফুটুক, আমি নামাবো। ফুটে গেছে। এই যে আমার চা রেডি, আর এখানে দুধ জাল দেবো, আমার হয়ে গেছে। চলুন চাটা খাই। উনি উঠেছেন, দুধ দিয়ে দিয়েছি। কটা বাজে দেখুন, 11টা বাজে 5 মিনিট বাকি। উনি উঠেছে 10:30টার সময়, উঠে ফ্রেশ হয়ে এই এখন দুধ দিয়েছি, দুধ খেয়ে চুল কাটতে যাবে। এই চুল কেটে এসে স্নান টান করে সাইকেল নিয়ে বেরোবে। হ্যাঁ, সাইকেলটা চালানো শিখতে হবে কিন্তু। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখানে আমার হাজব্যান্ড তো খেয়ে যাবে না, ভাত বসিয়ে দিয়েছি। আর একটা আলু আমি সেদ্ধ দেবো, আর ডিমটা, সেই ছেলের স্কুলের ডিমটা। আর এই হচ্ছে আমাদের পেঁয়াজ পোস্ত, আমাদের দুজনের ভালো মতো হয়ে যাবে। তো চলুন আলু সেদ্ধটা দিয়ে দিই। আলু সেদ্ধটা এমনি মাখবো, মেখে ডিম সেদ্ধটা হাফ করে দুজনে নিয়ে নেবো। তো চলুন, যাও তুমি তাদের করে খেয়ে নাও, খেয়ে নিয়ে চুলটা কেটে আসো, যাও, অনেক বড় বড় চুল হয়ে গেছে। হাজব্যান্ড নিয়ে এসছে হচ্ছে কেক। তো গতকাল রাত্রি এনেছিল, গতকাল রাত্রিরে আর খাইনি। তো আজকে জলখাবারে কেটেছি, 4টে টুকরো করেছি, আমার ছেলের, আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড তো যেহেতু খেয়ে যাবে না, ওকে দুটো খেতে বললাম, আর আমি আর ছেলে একটা হাফ করে খাবো। আমার ছেলে গেছে চুল কাটতে, ও আসলে তারপরে ও খাবে, যেহেতু দুধ বিস্কুট খেয়ে গেছে, তাই চলুন পরে আস। চুল কেটে এসছেন একা একা গিয়ে? আরে একা একা গিয়ে কেটেছো? হ্যাঁ, ভাল লেগেছে? ভাল লাগেনি একা একা গিয়ে কাটতে? ডবল করে যেতে হয়েছে বলে? ছোট ছোট করে চুল কাটতে বলেছি, তুমি যদি বড় বড় করে চুল কেটে আসো, তোমাকে তো যেতেই হবে। হ্যাঁ। কি বাবা, পয়সার জন্য গাছ আছে আমার, না নাড়া দেবো আর পড়বে? একদম নয়, বাড়িতে যা রান্না আছে সেটাই খাবে। দেখি, হ্যাঁ, পেছনটা দেখি কেমন হয়েছে। ছোটো ছোটো করে কাটা হয়েছে, যাতে অনেকদিন চুলটা কাটতে না হয়। ঠান্ডা পড়েছে তো, আর অনেক বড় বড় চুল হয়ে গেছিলো বাবা। এই কারণেই বললাম একা একা তো শিখতে হবে, বলে পাপা মাম্মা সবসময় গেলে হবে? তুমি তো বড় হচ্ছ, তাই না? তাহলে ক্লাস 7-এ উঠে যাবে এবার। তাহলে আর তো কটা দিন পর রেজাল্ট, টেনশন হচ্ছে? পড়াশোনা শুরু করো আবার। চুল কেটে চলে এসছে, এসে ওকে স্নান টান করিয়ে দিলাম, দিয়ে নিয়ে তারপরে আমি, আমার হাজব্যান্ড বেরিয়ে গেল। তো কিছু খেয়ে যায়নি, শুধু কেক খেয়ে বেরিয়ে গেল।
আমি তারপরে গেলাম স্নান করতে। তারপর জামা কাপড়টা যেগুলো ছিল ভেজা সেগুলো উল্টে পাল্টে দিয়ে যেগুলো শুকিয়েছে সেগুলোকে পাট করে রাখছি। খেতে দেবো এবার, আমি আর আমার ছেলে খাবো। খিদে পেয়েছে। আলু সেদ্ধটা এখনও মাখা হয়নি, আলু সেদ্ধটা মাখবো, মাখলেই হয়ে যাবে। আর বাকি যা খাবার আছে তো পেঁয়াজ পোস্ত সেটা তো জানেনি, তো ওটা গরম করে নিলেই হয়ে যাবে, ভালোই খাবার হবে। আর ডিম সেদ্ধটাকে একটু ছাড়িয়ে নিয়ে দুজন হয়ে হাফ করে নেবো। আজকে বেশ ভালো মতো খাবারটাই খাবো। আমার এইসব খাবার খেতে খুব ভালোবাসি, আমার ছেলেও আমিও। মাছের ঝোল ঝাল সবসময়ই তো খাই, আর এরকম একটু সিম্পল খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন। ও এখন যাবে পাম্পটা বন্ধ করতে, ও পাম্পটা চলছে, আমার হাজব্যান্ড বলে গেছে ওকে, ওটা করে এসে তারপরে আমি আরও খাবো। খাবার বেড়ে নিয়েছে, এই যে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁয়াজ পোস্ত, আর আমারও তাই সেম জিনিস। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। অনেক ভালো, আমার এসব খাবার খেতে খুব ভালো লাগে। আর আমার ছেলে তো ডিম দেখেই মানে একদম আর থাকতে পারছে না, ডিম এখনই খেয়ে নিচ্ছে দেখুন। তো চলুন ও খাক, আমিও খাই, ও একা একা মেখে খেয়ে নেবে, তারপরে আমি তো খাবোই। চলুন ওকেও মেখে দিতে হবে, কারণ কি ও একা মাখতে পারে না। তো ভালো, ডিম খাসনি তো নুন দিয়ে খা, এমনি শুধু শুধু খেলে কি ভালো লাগবে নাকি? তো চলুন আজকের এই খাবার। কেমন খেলি দুপুরে? ভালো লাগলো? আলু সেদ্ধ দিয়ে, ঘি দিয়ে, তারপরে পেঁয়াজ পোস্ত দিয়ে। তাহলে মাছ মাংস সব এর থেকেও বল ভালো খেলাম বল। মাঝে মধ্যে এইসব খাবার খেতে ভালো লাগে না? ভালো লাগে না? তাহলে তৃপ্তি করে খেলি তো, আবার না বলছিস। মাছের ঝোল সবসময় ভালো লাগে? একই মাছের ঝোল, নালে ঝাল, নালে মাংস, নালে ডিম, সবসময় ভালো লাগে না বাবা? কালকেও রাত্রিবেলাও তো খেলে তুমি, বলো তন্দুরি। তাহলে সবসময় কি মাছ মাংস ভালো লাগে? একটু একটু এইরকম খাবার খাওয়া উচিত, জানো, শরীরের জন্যও ভালো, বুঝতে পারলে? সবসময় রিচ খাবার খাওয়া ভালো না, যদিও আমি রিচ করি না, পাতলা করেই করি মাছের ঝোল, তবুও। চলো একটুখানি শুয়ে পড়ো তাহলে। হ্যাঁ জানি তো ঘুমাবে না, উঠেছে তো দেরি করে, ঘুমাবে কোথায়? ঠিক আছে, গুড ইভিনিং। এখন 3:05 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, শুনতেই পেলেন। খুব ভালো খেয়েছি, তৃপ্তি করে খেয়েছি, এত ভালো খেয়েছি কি বলবো, মাছ মাংস ফেলের কাছে। তো যাই হোক, আমার স্টুডেন্টকে ফোন করেছিলাম, স্টুডেন্টের মাকে, তো পরীক্ষা কেমন হয়েছে, তো বললো ভালো হয়েছে পরীক্ষা, ইংরাজি না সরি অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে। তো যা গিয়ে শুনেও ভালো লাগছে যে ভালো হয়েছে পরীক্ষাটা, পড়িয়ে সার্থক। তো যা গিয়ে একটু ভালো মতো পড়লে ও একটু ভালো নাম্বার পেতে পারে। কিন্তু কি বলুন তো, ও না মানে করতে চায় না, বাড়িতে একদম লেখা প্র্যাকটিস করতে চায় না, পড়তে চায় না। একটু পড়লেই কিন্তু ভালো পারে, কিন্তু পড়বে না। যাই হোক, তো ভালোই হয়েছে, শুনেও মনটা ভালো লাগলো। তো আজকে বিকেলে পড়তে আসবে বললো, তো এখন বলছে যে এই মাসটা তো মানে ছুটি শেষের দিকটা হবে, তাহলে এই কটা দিলাম। ঠিক আছে, আমার শরীরটা খারাপ ছিল, আগের থেকে একটু বেটার আছে বলেই আনলাম, ঠিক আছে কোনো অসুবিধা। যদি শরীর খারাপ থাকতো আমি ছুটি নিয়ে নিতাম, কারণ কি আমার শরীর খারাপ থাকলে তাও যে এই 2 দিন কী করে পড়িয়েছি একমাত্র আমি জানি, পরশু দিন আর কালকে। আজকে তো অনেক বেটার, দেখছেন কথাবার্তা শুনেই বুঝতে পারছেন আমার শরীরটা আগের থেকে ভালো আছে। তো ঠিক আছে চলুন, এখন আমি একটু রেস্ট নিই, পরে আবার বিকেলে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 6:30 বাজে। আর আমার স্টুডেন্ট এই মাত্র ঢুকলো, মানে 6:30টার সময় ঢুকলো। আমি বললাম বই খাতাগুলো বার কর, যদিও আজকে কালকে লেখার কিছু কারণে নেই, স্বাস্থ্য পরীক্ষা আছে, মৌখিকই হবে। তো সেই জন্য আমি পড়াগুলো করিয়ে দিলাম, ভালো মতো করে বুঝিয়ে টুঝিয়ে দিলাম। মোটামুটি তো পারছে, এখন ওখানে গিয়ে কি বলে আসবে, কি করে আসবে সেটা ওই জানে। তাই আমি ওকে জিজ্ঞাসা করছি আজকের পরীক্ষা, অঙ্ক পরীক্ষা কেমন হলো। তো ও তো বললো হ্যাঁ ভালোই হয়েছে, ওর মাও বললো ভালো হয়েছে। তো যাক গিয়ে ভালো হয়েছে, শুনেও ভালো লাগলো, পারলেই ভালো। তো আমার ছেলে আজকে তো আর রুটি করাবো না, রুটি কেন করাবো না সেটা পরে বোনকে ছেড়ে দিলাম, ও চলে গেল। গিয়ে তারপরে বললাম জামা কাপড়টা ভিজিয়েই নিই। তো জামা কাপড় ভেজাতে চলে এসছে, আজকে বেশ অনেকটাই জামা কাপড় পরেছে, তো সেইগুলোকে সব ভিজিয়ে দিচ্ছি। তো আমার ছেলে ও আমার হাজব্যান্ডের সাথে একটু বেরিয়েছে, ও বললাম না আজকে রুটি হবে না, কেন হবে না, কারণটা হচ্ছে আমার হাজব্যান্ড কোথায় দেখেছে কড়াইশুঁটির কচুরি দেখেছে কোথায়, তো সেই জন্য ওর আজকে ইচ্ছে হয়েছে দেখে খেতে। তো বললো আমি কড়াইশুঁটির কচুরি নিয়ে আসবো কিনে, আর আলুর দম কিনে নিয়ে আসবো, রাত্রিবেলা এই খাবো। আমি বললাম মাসি আছে, তো মাসিকে দিয়ে বললেই তো করাতাম। বললো থাক, এখন তো আর কড়াইশুঁটি নেই, আনা হয়নি, থাক অন্য একদিন করাবো, আজকে যখন দেখেছি তাহলে ওখান থেকেই খাবো। তো দেখে এসেছিলো, তখন আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে গেছে, সঙ্গে করে বললো চ আমার সাথে, ওর যেহেতু ছুটি আছে বেরোতে পারে না, তাই ছেলেকে সঙ্গে করে নিয়ে গিয়ে আনতে গেছে। তো চলুন, আমি একাই আছি বাড়িতে। এখন বাজে 8:20, আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, বললাম আগেই। জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আর গ্যাস পরিষ্কার করার তো আজকে কোনো ঝামেলা নেই, যেহেতু আজকে রুটি করানো হয়নি। হঠাৎ করে এখন আমার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে, আমি বললাম রুটির লোক আছে, রুটি করাই। বললো যে না থাক, দরকার নেই, আজকে আমার দেখে ইচ্ছে হয়েছে, গরম গরম ভাজছে দেখে এসছে, তো সেই জন্য
বললো নিয়ে আসবে, আর আমি তাই নিয়ে আসো, আর কী করা যাবে, আর কিছু তো করার নেই, তার যদি ইচ্ছে হয় সেখানে আর আমি কী করতে পারি। তাই বলে ছেলেকেও সঙ্গে করে নিয়ে যাই, আর নিয়ে যাও তাহলে, এমনি দরকারিতে কাজে এসেছিলো বাড়িতে, তাই জন্যই ছেলেকে নিয়ে যেতে পারলো, নাহলে তো নিয়ে যেতে পারতো না, ফোনেই শুধু বলে দিত যে আজকে রুটি করাতে হবে না। তো আজকে ভালোই হয়েছে, ছেলেটা একটু ঘুরতে পারবে, ও তো বেরোতেই পারে না, ওর অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের কাজ থাকে, আর আমি অত বেরোই না, সেটা তো জানেন। তো দেখা যাক কী নিয়ে আসে না নিয়ে আসে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ছেলে গেছে, আবার ছেলে কী নিয়ে আসে ছেলে পাপার কাছ থেকে কিনে দেখা যাক। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি রাত্রে। নিয়ে চলে এসছে, দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটি, কচুরি আর আলুর দম কষে বেশ ভালোই করেছে, খারাপ করেনি, মানে বাড়ির মানে ঘরোয়ার মতোই করেছে। আর মানে কড়াইশুঁটি কচুরিটা ভেবেছিলাম ভালো হবে না, কিন্তু খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে। আলুর দমটা তো ভালো হয়ই, ভালোই করেছে রান্না। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তিনজনে আলাদা আলাদা করে বেড়ে নিয়েছি, পরে আসছি। ছেলে বললাম না, ও পাপার সাথে গেছে, তো গিয়ে অনেক কিছু নিয়ে আসবে, তো নিয়ে এসছে দেখুন, চিপস বিস্কুট সব নিয়ে এসছে। আবার এসে এবার খাওয়া দাওয়া করার পর আবার একটা চিপসও খেলো, কী বলবো আর। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 11টা বাজে। একটা বই দেখছিলাম, ইংলিশ বই, সেটা দেখে এই বন্ধ করলো। তো শুয়ে পড়বো, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সবই তো হয়ে গেছে। আর আলুর দম একটু রয়ে গেছে, কালকে রাত্রি আলুর দমটা হয়ে যাবে। আর কড়াইশুঁটির কচুরিও করা অনেকগুলো নিয়ে এসছে, 20টা নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তো সেই জন্য সেটা থেকে গেছে কয়েকটা, তো কালকে সেটা নিয়ে নেওয়া হবে। তো ভিডিওটা আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।